হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও আছি ভালো। আমি অনেক দিন পর অনেক মাস পর একটা বড় ব্লগ শেয়ার করছি। আর আজকের ব্লগটাতে আমি শেয়ার করব আমার একটা সারাটা দিনে আমি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠে আমি ব্রাশ টাশ করে রান্নাঘরে গিয়ে দেখলাম মা শাক কেটে রেখেছে। তো এখানে আমি মাকে একটু হেল্প করে দিচ্ছি আজকে। আর আজকে টিউশনে ছিল না, তাই জন্য আমি আজকে সকালটা একদম ফ্রি। আর রান্নাঘরে গিয়ে দেখি বাবা মাছ এনেছে, শিং মাছ। খুব ভালো লাগে এই মাছটা আমার। 2000 years later. আচ্ছা, তোমরা বলো তো কার কার সাথে এরকমটা হয়? কমেন্ট করে একটু জানাও তো আমাকে, তোমাদের সাথেও কি এরকম হয় যখন তোমরা রান্না করে যাও আর রান্না করো? তো তোমরা কিন্তু আমার ব্লগটা অবশ্যই দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও প্লিজ, তাহলে আমি অনেকটা সাপোর্ট পাই। আর তোমরা যত পারো ভিডিওটাকে শেয়ার করে দাও, আর একটা ছোট্ট একটা ভালোবাসা জানিয়ে একটা কমেন্ট করে দাও। মাছগুলো যেইভাবে ফুটছিল আমার তো প্রচন্ড ভয় লেগেছে। মাছটি যেমন ভাবে ফুটতেছে, মাছের ফুটে আমার রান্না শেষে আমি বসে। আর এই যে দেখো আমার ছোট্ট বোনটাকে আমি এখন রেডি করে দিচ্ছি, কারণ ও যাবে স্কুলে। তোর চুলটা আমি বেঁধে দিয়েছিলাম। খাওয়া দাওয়া করে দেখতে পেলাম আমার কয়েকটা জিনিস একদম উলটপালট হয়ে আছে, সেগুলোকে গোছাবো। এখন গুছিয়ে যাব স্নানে। আর গাইজ, আমি ওই সময় জানি না কি বকবক করছিলাম ওই ক্লিপটার মধ্যে। পরে ভিডিও এডিট করতে গিয়ে যখন ক্লিপটা শুনি তখন আমার প্রচন্ড হাসি পাচ্ছিল আমি কি বকবক করছিলাম। তো এটা ভিডিওতে অ্যাড করা যাবে না, তোমরা হাসতে হাসতে শেষ হয়ে যাবে যদি আমি অ্যাড করি। যাই হোক, আমার কাজ শেষ করে আমি চলে গিয়েছিলাম স্নানে। আর স্নান থেকে এসে আমি রেডি হয়ে নিয়েছি, যাবো একটু বাইরে। আর তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও আমি কি এমন আরো লং ভিডিও বানাবো। তোমাদের কি দেখতে ভালো লাগে আমার ভিডিও? তাহলে আমি অবশ্যই বানাবো। বাড়ি যাওয়ার সময় আমার একটা পার্সেল ছিল, সেটাও নিয়ে নিয়েছি। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।